আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের একটা রেসিপি দেখাবো, কোয়েল পাখির ডিম ভাজি। কোয়েল পাখি আগে তেমন খাওয়া হতো না, কিন্তু এখন দেখি প্রায় সবাই খায়, তাই তো খাওয়া শিখে গেছি। এখন এই ডিমটা সিদ্ধ করে ছুলতে গিয়ে খোসাটা একটু উঠে উঠে ভেঙে গেছে। এইসব উপকরণ দিয়ে আমি এই ডিমটা ভাজি করব অন্যভাবে। সবসময় তো আমরা ভুনা খাই, কিন্তু আজকে আমি অন্য নিয়মে দেখাবো। এখানে আছে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, আর এখানে বড় বড় 4টা পেঁয়াজ কুচি, 5টা 6টা মরিচ কুচি, আছে তেল আর কয়েক হালি ডিম। প্রথমে দিয়ে দেব তেল, তারপরে দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচিগুলি, তারপরে দিয়ে দেব এই লবণ হলুদ। ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই, অনেকটা হয়ে আসতেছে। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো এই ধনেপাতা কুচিগুলি। এখানে সবসময় দেশি ধনেপাতা পাওয়া যায় না, এই বিলাতি ধনেপাতাটা সবসময় পাওয়া যায়, এজন্য এটাই বেশি খাওয়া লাগে। ভালোভাবে নাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো ডিমগুলি। ডিমে কোনো হলুদ লবণ আমি মাখাইনি, কারণ পেঁয়াজ মরিচের সাথে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এভাবে আপনারা ডিম ভেজে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। ভাজা শেষ হয়ে গেল, এখন নামিয়ে নেব। ফ্রিজে নামিয়ে নিয়েছি। আমি একবারে নামিয়ে নেই কেন, একবারে পরিবেশন করে টেবিলে রেখে দেই। ডিম ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা আমরা নতুন পেজ খুলেছি তারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনেক সময় কথা বলতে গেলেও অনেক সময় ভুল হয়ে যায়, ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।